আর এই ঘটনাতে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তলব করলেন রাজ্যপাল। সন্দেশখালীর ঘটনায় রাজভবনে তলব বোসের। সন্দেশখালীর ঘটনায় নিন্দায় সিভি আনন্দ বোস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। সোমনাথ, এই পুরো বিষয়ে সিভি আনন্দ বোস তিনি কি বললেন আর কি পদক্ষেপ নিলেন? দেখো, প্রথমত গোটা ঘটনাটা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বিবৃতি দিয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি তার বিবৃতিতে একদিকে যেমন রাজ্য সরকারকে তার ভূমিকা কথা উল্লেখ করে স্মরণ করিয়ে দিয়েছেন, অন্যদিকে রাজ্যের পুলিশ প্রশাসনেরও কি করা উচিত এই ধরনের ঘটনা আটকানোর জন্য বা রাজ্যে হিংসা আটকানোর জন্য, সেই প্রসঙ্গও রাজ্য পুলিশকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে রাজ্যে লোকসভা নির্বাচন আসন্ন, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের হিংসা এবং এই হিংসা যে বন্ধ করা হবে রাজ্যে, তাতে রাজ্যপাল যে বদ্ধপরিকর সেই ইঙ্গিত এদিন তার বার্তার মাধ্যমে স্পষ্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি আজকে কিছুক্ষণ আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। নবান্নকে ইতিমধ্যেই সেই বার্তা দেওয়া হচ্ছে রাজভবনের তরফে যে আজই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে চান, আলোচনা করতে চান সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিত নিয়ে। পাশাপাশি রাজভবন সূত্রে এটাও জানা যাচ্ছে যে ইডির আধিকারিকদের ওপর যেভাবে হামলার ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে তুলে ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি রিপোর্টও পাঠাচ্ছেন, যেই রিপোর্টে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনা এবং কারা হামলা করেছেন সেই সম্পর্কে কিছু তথ্য উল্লেখ থাকবে। পাশাপাশি রাজ্যপাল তার রিপোর্টে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করবেন এবং রাজ্যে হিংসার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সরকার যদি তার ভূমিকা না পালন করতে পারে তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তিনি তার কাজ করবেন। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালীর ঘটনা নিয়ে যে চুপ করে বসে থাকবেন না তা তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সমন পাঠানো হচ্ছে, আজকেই তাদের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কার্যত তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। আজ বিকেলের মধ্যেই রাজ্যপাল মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা চান। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও রিপোর্ট পাঠাতে চলেছে রাজভবন। বেশ, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বললেন তার বক্তব্য শোনাবো। Is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dawns and soon will they find themselves to be dawn quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. It is high time that we call stops to violence and hooliganism in Bengal. I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment.